হিজবুল্লাহ, হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। সবাই বলেন কি? আল্লাহর দল। ওই হিজবুন থেকে আহজাব। হিজবুন হলো এক বচন। সবাই বলেন কয় বচন? হিজবুনের বহু বচন হলো আহজাব। সবাই বলেন কি? আহজাব। এই নামের একটি সূরা, এটি হলো ক্রমিক নাম্বারের দিক থেকে 33 নম্বর সূরা। এই সূরার 35 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আহজাব এই সূরাটি গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মক্কায় 13 বছর যাবত দাওয়াতি কাজ করেছেন। মক্কা থেকে তিনি বুক ভরা আশা নিয়ে মদিনায় গিয়েছেন। সেখানে গিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ধীরে ধীরে ইসলাম প্রসারিত হতে থাকলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নেতৃত্বের পর্যায়ে চলে আসতেছেন, তখন ওখানকার ইহুদি গোত্রের লোকেরা, তারা সবাই তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল, তাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেল। মুহাম্মদ নিজের দেশে থাকতে পারে নাই, মুশরিকদের দেশে সে থাকতে পারে নাই। মক্কায় কুরাইশ বংশের লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে। আর সেই মুহাম্মদ তো এখন আমাদের জন্য বিস্ফোরক হয়ে গেল। মুহাম্মদকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু মুহাম্মদ আমাদের মদিনা পর্যন্ত দখল করে নিচ্ছে, আমাদের চেয়ারগুলো দখল করে নিচ্ছে। এটা তো আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম কখনো যদি সম্মানজনক অবস্থানে চলে যায়, কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, ইসলামী দলগুলো যদি সম্মানজনক অবস্থানে চলে যায়, সমাজের এক শ্রেণীর লোকেরা এতদিন পর্যন্ত হুজুরদেরকে ভালোবাসলেও কিন্তু এখন দেখবেন ওই লোকগুলাই হুজুরদের ব্যাপারে তাদের জ্বালা পড়া শুরু হয়েছে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? কারণ হলো ইসলামী দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে যায় যে না জানি আবার হুজুররা চেয়ারে বসে যায়। হুজুররা যদি চেয়ারে বসে তাহলে দুর্নীতি করা যায় না, হুজুররা যদি চেয়ারে বসে তাহলে চিটার বাটপারি করা যায় না, হুজুররা যদি চেয়ারে বসে টেন্ডারবাজি করা যায় না, হুজুররা যদি চেয়ারে বসে তাহলে ধর্ষণের সেঞ্চুরি করা যায় না। এই জন্য আলেমদের, ইসলাম ওয়ালাদের ক্ষমতায় যাওয়াকে অনেকে পছন্দ করতে চায় না। ঠিক না বে ঠিক? বিশ্বনবী